নাম জপ করতে করতে ঘুমিয়ে পড়লে কি হয়? একটি আধ্যাত্মিক কাহিনী। নদিয়ার এক ছোট্ট গ্রামে থাকতেন হরিদাস নামে এক বৃদ্ধ ভক্ত। তার জীবনে বড় কোনো ঐশ্বর্য ছিল না। কাঁচা মাটির বাড়ি, ছোট্ট তুলসী মঞ্চ আর ভাঙা একটি কাঠের খাট, এই ছিল তার সম্বল। কিন্তু তার হৃদয় ছিল এক অমূল্য ধন, শ্রীহরির নামে প্রতি অগাধ ভক্তি। প্রতিদিন ভোরে স্নান করে তিনি তুলসীর সামনে বসে মালা হাতে নাম জপ করতেন। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। গ্রামের মানুষ তাকে খুব শ্রদ্ধা করত। কিন্তু হরিদাসের মনে একটা কষ্ট ছিল। বয়স বেড়ে যাওয়ার কারণে তিনি অনেক সময় নাম জপ করতে করতেই ঘুমিয়ে পড়তেন। একদিন তিনি খুব দুঃখ করে বসলেন। হে প্রভু, আমি কত অধম! তোমার নাম করতে গিয়েও ঘুমিয়ে পড়ি। নিশ্চয়ই তুমি আমার উপর অসন্তুষ্ট। সেই দিন রাতে তার মন খুব ভারী হয়ে গেল। অদ্ভুত সেই স্বপ্ন। সেই রাতেই হরিদাস এক আশ্চর্য স্বপ্ন দেখলেন। তিনি দেখলেন এক বিশাল অন্ধকার পথ দিয়ে তিনি একা হাঁটছেন। চারিদিকে গভীর নীরবতা। হঠাৎ দূরে এক অপূর্ব আলো দেখা গেল। সেই আলোর মধ্যে থেকে এক দিব্য পুরুষ এগিয়ে এলেন। তার গায়ের রং শ্যামবর্ণ, মুখে মধুর হাসি, হাতে বাঁশি। হরিদাস বিস্ময়ে কাঁপতে লাগলেন। প্রভু, আপনি? ভগবান মৃদু হেসে বললেন, হরিদাস, তুমি এত কেন দুঃখ করছো? হরিদাস কাঁদতে কাঁদতে বললেন, প্রভু, আমি নাম জপ করতে গিয়ে ঘুমিয়ে পড়ি। আমার জপ কি তাহলে বৃথা যায়? ভগবান তাকে তখন তার কাঁধে হাত রেখে বললেন, একটি শিশু যখন মায়ের নাম ডাকতে ডাকতে মায়ের কোলে ঘুমিয়ে পড়ে, তখন কি মা তার উপর রাগ করেন? হরিদাস নিঃশব্দে মাথা নাড়লেন। ভগবান বললেন, বরং মা তখন শিশুটিকে আরও বেশি ভালোবাসা দিয়ে বুকে জড়িয়ে নেন। তুমিও তো আমার নাম করতে করতে আমার কাছেই ঘুমিয়ে পড়ো। এতে আমি রাগ করি না, আমি আনন্দই পাই। হরিদাসের চোখে দিয়ে অঝরে জল পড়তে লাগলো। নামের শক্তি কখনো নষ্ট হয় না। ভগবান আবার বললেন, যে মানুষ সংসারের চিন্তায়, লোভে বা অলসতায় ঘুমিয়ে পড়ে তার ঘুম, আর যে ভক্ত আমার নাম স্মরণ করতে করতে ঘুমিয়ে পড়ে, এই দুই এক নয়। তুমি যখন নাম জপ করো তখন তোমার মন ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসে। শরীর ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লেও নামের স্পন্দন তোমার হৃদয়েই চলতে থাকে। এরপর ভগবান হরিদাসের এক আশ্চর্য দৃশ্য দেখালেন। তিনি দেখলেন তার জপ করা প্রতিটি নাম ছোট্ট ছোট্ট আলোর প্রদীপ হয়ে আকাশে জ্বলছে। এমনকি যে সময় তিনি ঘুমিয়ে পড়েছিলেন সেই সময়ে মালার দানাগুলো থেকে মৃদু আলো বেরোচ্ছে। হরিদাস বিস্ময় হয়ে বললেন, হে প্রভু, আমি তো তখন ঘুমিয়ে পড়েছিলাম। ভগবান বললেন, কিন্তু তোমার হৃদয় তখনও আমার কাছেই ছিল। কিন্তু একটি সতর্কতাও আছে। ভগবান এরপর গম্ভীর হয়ে বললেন, তবে মনে রেখো, অলসতা আর ভক্তি ভরে ঘুমিয়ে পড়া এক নয়। কেউ যদি ইচ্ছাকৃতভাবে অবহেলা করে নাম জপ না করে তার ফল আলাদা। কিন্তু যে সত্যি আমাকে ভালোবাসে, নাম করতে করতে ক্লান্ত শরীরে ঘুমিয়ে পড়ে, আমি তার পাশে বসে থাকি। এই কথা শুনে হরিদাসের হৃদয় আনন্দে ভরে গেল। পরদিন ভোরে গ্রামের লোকেরা দেখল হরিদাস তুলসী মঞ্চের সামনে বসে আছেন। তার হাতে মালা, চোখ বন্ধ, মুখ এক অপূর্ব শান্তি। লোকেরা ভাবল তিনি ধ্যান করছেন, কিন্তু কাছে গিয়ে দেখলেন তিনি দেহত্যাগ করেছেন। তার ঠোঁটে তখনও মৃদু স্বরে উচ্চারিত হচ্ছে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। সেই দিন গ্রামের এক বৃদ্ধ ব্রাহ্মণ বলেছিলেন, যে ভক্ত নাম করতে করতে ঘুমিয়ে পড়ে, ভগবান তাকে নিজের কোলে স্থান দেন। এই কাহিনীর শিক্ষা, ভগবানের নাম কখনো বৃথা যায় না। আন্তরিক ভক্তি থাকলে সামান্য ত্রুটিও ভগবান ক্ষমা করেন। নাম জপ করতে করতে ঘুমিয়ে পড়া অপরাধ নয়। যদি হৃদয়ে সত্যিকারে ভক্তি থাকে তবে অলসতা নয়, ভালোবাসা ও শ্রদ্ধা নিয়ে নাম জপ করা উচিত। রাধে রাধে বন্ধুরা।